এই বউ এই এত রান্না আজকে, বাবা আমার জন্য অপেক্ষা করতেছো নাকি? জি 18টা দিন পড়াইছে, 18টা দিনে রান্না করে আমার লাগি কান্না করছে, হাড়ি পাতিল গুলো আমার লাগি কান্না করছে। তুমি কান্দো নাই? তুমি একটাবার চিন্তা করছো এই 18টা দিন তোমার জামাই কই খাইছে না খাইছে, কত হোটেলে খাবার খাইছে? আমি তো অসুস্থ হয়ে মরতাম। আমি তো খালি দেখছি যে দেখো হ্যাঁ অন্তত খাওয়ার লেগে তো আবার ফোনটা দিব যে প্রতিদিন আমি তোমার 4টা 5টা আইটেমের কম রান্না করে খাই না। তুমি যে আমার এখন আজকে 18টা দিন বাপের বাড়ি ফেলাই রাখছো, মানুষ তো ঝগড়া, আমি তো ঝগড়া লেগে বাপের বাড়ি যাই না তাই না, ওখানে যাওয়ার পরে ঝগড়াটা হয়েছে। মানুষ 2 দিন 3 দিন কি কি রান্নাছিস আগে কম, আমার তো দেখে একদম সেই লাগতেছে। তো এটা কি? তেলাপিয়া মাছ, বেগুন দিয়ে, টমেটো আলু, হ্যাঁ আর ডাল ডাল আর সে তেলাপিয়া মাছের ভর্তা। উফ সবটাই ফেভারিট। ইস গোলা দুধ গরম ভাত। ইস দেখছো তুমি কেমনে পারলা এত সুন্দর রান্নাগুলো রাইখা তুমি মানে দূরে থাকতে? আমি জানি যে তোমার কষ্ট হইতাছে খাইতে, এক কথা তোমার কষ্টের প্রতি মন্দ, তো কষ্টের জন্য হইলো তো আমার একটা ফোন দিবা। তোমার কি রাগ, তুমি বাইরে খাইছো, ডিম ভাজি করে শুধু ভাত খাইছো, ভাত পিরা, তাও আমার ফোন দিয়া কোনে আসো। কত পাগল দেখছো? দেখছেন তো আচ্ছা পাশা। আচ্ছা বউ এটা বাদ না দাও। না বাদিকে নাম অভিযোগ দিয়ে শেষ হয়ে আমি যায়। ক্ষুধা লাগছে বউ। আপনার জামাই কেমন করে মানে রাগ করলে যখন বাবা এত ভালো মানে এত ভালো মন তুলায় পর্যন্ত খাওয়ায়, আর যদি একটু নিচে বিষয় একটু রাগ করতে পারে গাইস, ওর থেকে ভয়ঙ্কর দুনিয়াতে কেউ নাই। ইস বড় আশা থাকে যে জামাই একটু ফোন দিব কও। তোমার কি একটু টেনশন হলো না আমার জন্য, যে আমার জামাইটা যতই রাগ করুক সে তো খাওয়ার খাইতে হইব, তাহলে তো রান্না করে খাওয়াই হইব। 17 দিন অপেক্ষা, এখন 17 দিনের মাথা 18 দিনের দিন না পাইরা তোমার তো মেসেজ দিতে পারি না, ব্লক করে রাখছো, কল দিতে পারি না। পরে ভিডিওর মধ্যে কইছি আমার জামাই যদি আমার ভালোবাসে কেউ কথা শুনতো না, আমার নিতে আইবো, একটা রাস্তা খোলা ছিল ভিডিওর মধ্যে কইছি, সাথে সাথে তুমি কল আবার দিছো। তুমি কেন বুঝছো গো? তাহলে আমি তোমার ভালোবাসি না, এটা তুমি কি অবিশ্বাস করো? এটা এরকম আমি কইছি, আমি তো ছোট হইলাম, আমি তো সরি গেলাম ভিডিওর মধ্যে। ছোট আর বড় তো কিছু নাই, তুমি কইছো আমি আইসা পড়ছি শেষ। স্বামী স্ত্রীর মধ্যে ছোট বড় কিছু নাই, তো তুমি একটা বার দিতে পারো না? সারা জীবন আমি ঝগড়া করলে আমি, তুমি ঝগড়া করলে আমি সরি কিছু, আমি করলে আমি সরি। এখন যদি আমি যে না খাইয়া যদি হসপিটালে ভর্তি থাকতাম তখন তো আসতা দেখতে আমারে, তখন তো এই আশা হইলই। তাও তুমি আমার আম সরি করতে না যে নূর আসে একটা ফোন দিতে আচ্ছা না। কইছি তো সরি কইছি তোমারে, তারপর আনতে গেছি না? বাড়ির কাছে আইলে সবাই আদর আপ্যায়ন করে। আনতে গেছি না, এখন কি কথা কইবা নাকি আমার ভাত দিবা কও? না আমার অভিযোগ শেষ হতে না আগে 10-20 দিন এইগুলো ঠান্ডা হচ্ছে, 18 দিন আমার রাখছো, শাস্তি দিছো। এগুলো ঠান্ডা হচ্ছে তো চলো খেয়ে নি। আবার কইছো কি আমি মরে গেলে তুমি বিয়ে করবা? ছি এই তুমি এটা কি তুমি তুমি হাটে এমনি রাখো, তোমার অনেক সুন্দর লাগতেছে এই স্টাইলে। কেমনে কইলা যে তুমি আমি মরে গেলে তুমি বিয়ে করবে, তুমি কেমনে কইছো? তোমার কি কইছি আমি মরে গেলে বিয়ে করবো? এটা কথার কথা কইছি, দেখলাম তুই আমার কতটুকু ভালোবাসি। মরে গেলে কানবি, দেবদাসের মতো ঘুরবি। আমি মরে গেলে তো কোনোদিনই বিয়ে করতাম না তোমার ছাড়া, আমি জীবনে বিয়ে শাদী কথা সুতার বাড়ি আমার কখনো কই দিলাম। ওটা দিয়ে এমনি কইলাম, তোমার একটু চেতাইলাম, রাগাইলাম, দেখলাম যে তোমার মনের অবস্থা কেমন হয়, বুঝছো? আমি তোমার সাথে জীবনী করে রান্না করে খাইছো তোমারে? জীবনও না। থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর রান্না করছো। না না জগা বেতন না, তোমার কসম, তোমার হাতটা দাও। তুমি সরি কইবা। ঠিক আছে। আর এই প্রথম আমি 18 দিন তোমার সারা ছিল, তুমি কি একবার ভাবছো 3 দিনের বেশি জীবনে বিয়ের পরে তোমার সারা রইছে কোথাও? না না না, আল্লাহ তোমার কত কষ্ট হইছে? আর কষ্ট দিতাম না, সরি আর কষ্ট দিতাম না, এমন কথা কম, আগে চলো খাই।